চীনের বিপক্ষে সাহসী লড়াই দেখিয়ে প্রশংসা কুড়িয়েছিল বাংলাদেশের মেয়েরা। অনেকেই ভেবেছিল আত্মবিশ্বাস নিয়ে পরের ম্যাচে আরো ভালো কিছু করবে তারা, কিন্তু বাস্তবতা হলো এশিয়ার আর এক পরাশক্তি উত্তর কোরিয়ার সামনে দাঁড়ানোটাই বাংলাদেশের জন্য অনেক কঠিন হয়ে গেল। সিডনিতে অনুষ্ঠিত ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে 5-0 বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশি মেয়েরা। স্কোর লাইন বড় হলেও ম্যাচের শুরুতে বাংলাদেশি মেয়েরা কিছুটা লড়াই করার চেষ্টা করেছে। উত্তর কোরিয়াও শুরুতে কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছে, এমনকি গোলও করেছিল, কিন্তু ভিআর এর সিদ্ধান্তে সেগুলো বাতিল হয়। কিছুটা সময় লেগেছে তাদের খেলায় ছন্দ ফিরতে। এরপর শুরু হয় কোরিয়ানদের একের পর এক আক্রমণ। বাংলাদেশের রক্ষণভাগকে প্রায় সারাক্ষণই ব্যস্ত থাকতে হয়েছে। এই চাপে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়েছে গোলরক্ষক মিলিকে। চীনের বিপক্ষে অভিষেক হওয়া এই তরুণ গোলরক্ষক আবারও বেশ কিছু দুর্দান্ত সেভ করে দলকে বড় বিপদ থেকে বাঁচিয়েছে। তবে এত আক্রমণের মধ্যে আর কতক্ষণই বা একা লড়াই করা যায়? প্রথমার্ধের শেষ দিকে মাত্র 2 মিনিটের ব্যবধানে দুটি গোল করে এগিয়ে যায় উত্তর কোরিয়া। বিরতিতে যায় 2-0 ব্যবধানে। দ্বিতীয়ার্ধেও একই চিত্র, বাংলাদেশকে চাপে রেখে খেলতে থাকে কোরিয়ানরা। 63 ও 64 মিনিটে পরপর দুই গোল হজম করে আফিদেরা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে 90 মিনিটে আসে পঞ্চম গোল। দুই ম্যাচের একটি বিষয় চোখে পড়েছে, বাংলাদেশে একটি গোল খাওয়ার পরপরই আর একটি গোল হজম করেছে। চীনের বিপক্ষে প্রথম ম্যাচের বিরতি ঠিক আগে শেষ 2 মিনিটে দুই গোল খেয়েছিল দলটি। উত্তর কোরিয়ার বিপক্ষ প্রথম পর্বের ইনজুরি টাইমে একইভাবে পরপর দুই গোল হজম করতে হয়েছে তাদের। টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই ম্যাচ খেললেও পয়েন্টের খাতা খুলতে পারেনি বাংলাদেশ। 4 দলের গ্রুপে তারা অবস্থান করেছে টেবিলে একেবারে নিচে। অন্যদিকে উত্তর কোরিয়ার পেয়েছে টানা দ্বিতীয় জয়। এখন বাংলাদেশের সামনে শেষ সুযোগ। 9 মার্চ উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে তাদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই। দেখা যাক সেই ম্যাচে নতুন করে গল্প লিখতে পারে কিনা বাংলাদেশের মেয়েরা।